ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এইচডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের ফুল সাজেশান বলতে পারো। আমি যদিও 2 মার্কস 5 মার্কসের প্রশ্ন দিয়েছি একদম চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে, তবুও কিন্তু এখানে এমন বাছাই করে প্রশ্ন দেওয়া আছে যেগুলো করলে তোমরা বহু এমসিকিউ এসএকিউ পেয়ে যাবে। তাই এখানে একটা ফুল অ্যান্ড ফাইনাল সাজেশান তোমরা এখান থেকে তুলে নাও। পিডিএফ দিচ্ছি না, তার কারণ আমি প্রতিটা শর্ট প্রশ্ন বলার সময় তার উত্তরও আলোচনা করে যাব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, প্রশ্নগুলো তুলে নেবে, ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট নিয়ে, এবং উত্তরগুলো বা পুরো সাজেশানের আলোচনাটা তোমরা কিন্তু শুনে নাও, দিলে তোমরা বুঝতে পারবে। শুধু পিডিএফের পেছনে দৌড়ালে কিন্তু হবে না, প্রতিটা প্রশ্ন ভালো করে বুঝবে এবং তুলে নেবে খাতায়, ঠিক আছে? একদম দেখো, চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। প্রথম চ্যাপ্টার দেখো, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখানে 2 মার্কের প্রশ্ন আসবে 3টে, 5 মার্কের প্রশ্ন আসবে একটা, অর্থাৎ এখানে 2 মার্কের প্রশ্ন তোমাকে একটু বেশি করতে হবে। যেমন প্রথম প্রশ্ন দেখো প্রশ্নগুলো আমি বলার সময় একটা কথা তোমাদের মনে রাখে, ইদানিং যে সাধারণ সাজেশান যেরকম দেয় বা পাওয়া যায় সেই রকম প্রশ্ন কিন্তু আসে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে, ডাইরেক্ট প্রশ্ন আসে না। এবং এটা গত 3-4 বছর ধরে এই ট্রেন্ড হচ্ছে জীবন বিজ্ঞানে, তাই সেই রকমই প্রশ্ন বাছাই করে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে। যেমন প্রথম প্রশ্ন দেখো, আগাছা দমনে কৃষির ফলন বৃদ্ধি, বীজবিহীন ফল উৎপাদনে কৃত্রিম হরমোনের ভূমিকা। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা। যেমন এর উত্তর হবে আগাছা দমনের ক্ষেত্রে 2,4-D, কৃষির ফলন বৃদ্ধিতে হচ্ছে কৃত্রিম অক্সিন, আর বীজহীন ফল উৎপাদনে IBA বা ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এই হরমোনগুলোর নাম তোমাদের মনে রাখতে হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত বিষয়ে ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য। মনে রাখবে এখানে প্রত্যেকটা পার্থক্যে কিন্তু একটা বিষয় দেওয়া থাকবে, 1, 2, 3টে এরকম বিষয় দেওয়া থাকবে, সেই বিষয়ের উপর তোমাদের লিখতে হবে, তাই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবে তোমরা। এখানে যেমন দেখো, উদ্দীপকের প্রভাব, অক্সিন হরমোনের প্রভাব। এবার দেখো, হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক দূত বলা হয় কেন? কৃষিকাজে হরমোনের বা অক্সিন হরমোনের দুটি কাজ। এবারে অক্সিন হরমোন খুব ইম্পর্ট্যান্ট, অক্সিন হরমোন থেকে একটা 2 মার্কের প্রশ্ন বা 3 মার্কের প্রশ্ন 100% পড়বে, তাই তার কাজগুলো, তার ভূমিকাগুলো ভালো করে করবে তোমরা। মেনিনজেস ও CSF-এর অবস্থান লেখো এবং এদের একটি করে গুরুত্ব লিখে রাখবে তোমরা। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়ার কারণ এবং সংশোধনী আলোচনা করো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যেমন মায়োপিয়া হচ্ছে কি, দূরের দৃষ্টি ব্যাহত হয়, যেখানে সংশোধনী হবে অবতল লেন্স ব্যবহার। আর হাইপারমেট্রোপিয়া মানে কাছের দৃষ্টি বা নিকট দৃষ্টি ব্যাহত হয়, এর সংশোধনী হচ্ছে উত্তল লেন্স ব্যবহার করা হয়। প্রেস বায়োপিয়া কি, কারণ ও সংশোধনী ব্যবস্থা উল্লেখ করো, এবং এর প্রেস বায়োপিয়া হচ্ছে যেটা 40 বছরের পর হয়, এর সংশোধনী হবে উত্তল লেন্স ব্যবহার করা। ফ্লেক্সর এক্সটেনসর পেশির কার্যপদ্ধতি ও পরস্পর বিপরীত ধর্মী, এটা ব্যাখ্যা করা। এই রকম ঘুরানো টাইপের প্রশ্ন থাকবে। দেখো, এর কাজ দুটো লিখলেই হবে। যেমন ফ্লেক্সর পেশির কাজ কি না, অস্থিকে বা অঙ্গগুলোকে কাছাকাছি আনতে সাহায্য করে। এক্সটেনসর পেশি ও অঙ্গগুলিকে দূরে প্রসারিত করতে সাহায্য করে। এইটুকুই লিখলেই হবে কিন্তু। GTH TSH-এর একটি করে কাজ লেখো। এবং অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বলা হয় কেন, অর্থাৎ অ্যাড্রিনালিনের 2 থেকে 3টে কাজ তোমরা করে রাখবে। উপযোজন বলতে কী বোঝো, পিতবিন্দু কি, এর একটি কাজ কি, কোন ক্রিয়াগুলি সহজাত বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, এরকম দেওয়া থাকবে কয়েকটা, সেটা তোমাকে লিখতে রাখবে। যেমন সদ্যজাতের স্তন্যপানের ইচ্ছা, এটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। রিক্সা চালানো, এটা অর্জিত। দ্রুত বল ধরা, এটাও অর্জিত। নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য উল্লেখ করো। যেমন কাজের প্রকৃতি, কাজের গতি, স্থায়িত্ব, পরিণতি, এই 4টে বিষয়ের উপর কিন্তু তোমাদের পার্থক্যটা লিখতে হবে, দিলে কিন্তু 2 নাম্বার বা 3 নাম্বারের প্রশ্ন পাবে। চলনগুলির প্রকৃতি নির্ণয় করো। যেমন দেখো, আলো বিচ্ছুরিত আলোকে উৎসের দিকে ভলভক্সের স্থান পরিবর্তন হয়, এটা হচ্ছে ফটোট্যাকটিক। দুটো আছে, পজিটিভ এবং নেগেটিভ, ভালো করে মনে রাখবে এখানে। টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপমাত্রায় খুলে যায়, এটা হচ্ছে থার্মোনেস্টি চলন। মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাও, সেটা হচ্ছে জিওট্রপিক চলন। লজ্জাবতীর পাতা স্পর্শ করলে বুঝে যায়, এরকমভাবে প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখে নাও। একজন মানুষের মস্তিষ্কের পশ্চাৎভাগ ক্ষতিগ্রস্ত হলে কি কি কাজ ব্যাহত হয়? দেখো, পশ্চাৎভাগে থাকে সেরিবেলাম বা পন্স এবং সুষুম্না শীর্ষক, এইগুলোর কাজ শুধু লিখতে হবে যে এই কাজগুলো ব্যাহত হয়। সাইনোভিয়াল তরলের অবস্থান ও তার একটি কাজ উল্লেখ করো। বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলো, এর 4টি কারণ লেখো।
দেখো 19-এর দাগের নিচের কাজগুলির সঙ্গে হরমোনের নামের তালিকা তৈরি করো। এইরকম প্রশ্ন কিন্তু থাকবে, ভালো করে খেয়াল রাখবে, সেইগুলো হরমোনের কাজগুলো ভালো করে করবে এবং বুঝতে হবে তোমাদের। স্তনগ্রন্থি থেকে দুগ্ধ উৎপাদন, এটা প্রোল্যাক্টিন হরমোন হবে। জরায়ুর সংকোচন, এটা হবে অক্সিটোসিন হরমোন। নেফ্রন দূরবর্তী নালিকা জলের পুনঃশোষণ, এটা এডিএইচ হবে। নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুর প্রতিস্থাপন করে, এটা হচ্ছে প্রোজেস্টেরন। আর ব্যাঙাচি থেকে ব্যাং রূপান্তর, এটা হবে থাইরক্সিন হরমোন। ত্বকের লোম খাড়া হয়ে যাওয়া, এটা তোমরা জানো অ্যাড্রিনালিন। এবার দুটি করে কাজ লেখো, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, সুষুম্না শীর্ষক, এগুলো কাজগুলো করে রাখবে, এগুলো শর্ট প্রশ্নে থাকে। দুটি করে কাজ করে রাখবে কার না, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এফএসএইচ, এলএইচ, এই কটা হরমোনের কাজ করলে তোমরা একটা প্রশ্ন কমন পাবেই। তোমার স্কুলের ছুটির ঘন্টা বাজলো, তুমি কিভাবে সাড়া দেবে তা শব্দচিত্রের সাহায্যে দেখাও, বা তোমার পায়ে কাঁটা ফুটলে যে প্রতিবর্ত হয় সেই প্রতিবর্ত শব্দচিত্রের সাহায্যে প্রতিবর্ত চাপটা তোমাদের দেখাতে হবে। রক্তে শর্করের মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিনের দুটি ভূমিকা লেখো, ইনসুলিনের কাজগুলো করে রাখবে। স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র, স্নায়ুর মধ্যে সম্পর্ক স্থাপন করো। কাছের বস্তুকে দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশি ও লেন্সের কী কী পরিবর্তন হয়, এই রকম টাইপের কিন্তু প্রশ্ন থাকে, তাই প্রশ্নগুলো ভালো করে করবে, একটাও কিন্তু বাদ দেবে না। অন্তঃকরা বহিঃকরা গ্রন্থির পার্থক্য ও নিউরো ট্রান্সমিটার কী, এই কটা 2 মার্কের প্রশ্ন করলে তোমরা এমসিকিউ, এসএকিউ এবং 2 মার্কের প্রশ্ন কমন পাবে এবং কিছু 3 মার্কসের পেয়ে যাবে। এবার 5 মার্কসের প্রশ্নগুলো দেখো নাও, এখান থেকে একটা 5 মার্কস থাকবে, যেমন এই দুটো ছবি করলে একটা 100% ছবি পাবেই বা দুটোই পেয়ে যাবে। একটি প্রতিবর্ত চাপের চিত্র, এবারে প্রতিবর্ত চাপের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং যেগুলো দেওয়া আছে সেই এগুলো লেবেলিংগুলো করবে। নিউরনের আদর্শ চিত্র করবে এবং যে কটা দেওয়া আছে লেবেলিং সেগুলো করবে। উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজ অক্সিন হরমোন, বারবার বলেছে অক্সিন হরমোন 3 নম্বরের প্রশ্ন থাকবে। স্নায়ুগ্রন্থি কী, গমনে মাছের মায়োটেম পেশির ভূমিকা, এটা কিন্তু করবে 2 মার্ক 3 মার্কের জন্য। নিম্নলিখিত কাজগুলি মস্তিষ্কের কোন অংশে দায়ী, যেমন বাকশক্তি, দেহভঙ্গি ও ভারসাম্য, ক্ষুধা তৃষ্ণা, জিহ্বা সঞ্চালন, এগুলো মস্তিষ্কের কোন কোন অংশ, সেগুলো কিন্তু ভালো করে কাজগুলো করে রাখবে, যেহেতু আগেও একটা এরকম প্রশ্ন দিয়েছি। এবার চ্যাপ্টার 2 থেকে দেখে নাম। চ্যাপ্টার 2 জীবনের প্রবাহমানতা, এখানে 2 নম্বরের প্রশ্ন 2টো থাকবে, 5 নম্বরের একটা থাকবে। দেখো প্রশ্নগুলো দেখো, স্টক ও সিয়ন বলতে কী বোঝো, জোড় কলম কাকে বলে বা গ্রাফটিং কাকে বলে, এক্সপ্ল্যান্ট ও ক্যালাস কি, এখান থেকে মাইক্রো প্রোপাগেশন থেকে ছোট প্রশ্ন থাকবে। ক্রসিং ওভার কি, এর গুরুত্ব কি, কাইজামা কি, বৃদ্ধি ও বিকাশ পরস্পর নির্ভরশীল প্রক্রিয়া ব্যাখ্যা করো। প্রফেজ ও টেলোফেজের দুটি বিপরীত পরিবর্তন লেখো। এবার কোষচক্রে এস দশা ও জি0 দশা কিন্তু এবারে ইম্পর্ট্যান্ট এবং কোষচক্রটা এবারে ইম্পর্ট্যান্ট, কোষচক্রটা ভালো করে করবে। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন, এই প্রাণীগুলি কোন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে, যেমন প্ল্যানেরিয়া দেওয়া আছে, তারপরে হাইড্রা, ফাইটোপথেরা, মিউকর। একটু উত্তরগুলো বলিনি, দেখে নাও। প্ল্যানেরিয়া হচ্ছে পুনরুৎপাদন, হাইড্রা হবে কোরোদগম, ফাইটোপথেরা হবে রেণু উৎপাদনের সাহায্যে, মিউকর এটা কিন্তু প্রাণী নয়, উদ্ভিদ দেওয়া আছে, এটা রেণুস্থলী, এবং প্যারামেসিয়াম স্পঞ্জ। 9 দেখো কোষচক্রে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদের ম্যালিগনেন্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক, এইরকম কোষচক্র থেকে প্রশ্ন থাকবে। মায়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ও ক্রোমাটিডের খণ্ড বিনিময় ঘটে, এই ঘটনার তাৎপর্য বিশ্লেষণ করো। ফার্নের যৌনুক্রম পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। এবার বায়ুপরাগী ফুল ইম্পর্ট্যান্ট, মাইক্রো প্রোপাগেশন রেখাচিত্রের মাধ্যমে দেখাও। পদ্ধতি এবারে আসবে না, যদি আসে রেখাচিত্র আসবে। এটা দেখো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এখান থেকে একটা শর্ট প্রশ্ন থাকে। পরাগযোগের মাধ্যমগুলি লেখো, যেমন শিমুল, আম, ধান, পাতাঝাঁঝি, ভুট্টা, সূর্যমুখী, পদ্ম, বাগান বিলাস। এই কটা করলে কিন্তু 2 বা 3-4টে প্রশ্ন এখান থেকে কমন পাবেই। এবার দেখো 5 নাম্বারের প্রশ্নগুলো দেখে নাও। প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশা চিত্র অঙ্কন। এবারে মেটাফেজ দশা যদি আসে, মেটাফেজ দশা ইম্পর্ট্যান্ট রয়েছে। আর ক্রোমোজোম, ডিএনএ, জিনের আত্মসম্পর্ক ব্যাখ্যা করো। ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিনের পার্থক্য করবে। ক্রোমোজোমের চিত্র অঙ্কন এবং ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, এই লেবেলিং করবে। ডিএনএ আরএনএর পার্থক্য করবে এবং এখানে কিন্তু বিষয় দেওয়া থাকবে, সেটা খেয়াল রাখবে। মাইটোসিস, মিওসিসের পার্থক্য করবে এবং বিষয়গুলো দেওয়া থাকবে, সেটা খেয়াল রাখবে। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনোসিসের পার্থক্য, এই 3টে পার্থক্য থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই 100%। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো। অযৌন জননের 5টি পদ্ধতি উল্লেখ করো উদাহরণ সহ।
ইতর পরাযোগের সুবিধা অসুবিধাগুলো লেখো, যে কোনো একটা আসবে, সুবিধা আসবে বা অসুবিধা আসবে, তাই ভালো করে করবে। স্বপরাগযোগের সুবিধা অসুবিধাগুলো করবে, এখান থেকে একটা প্রশ্ন থাকবে এই দুটো থেকে। সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটা চিত্রসহ একটু দেখে রাখবে, বা উদ্ভিদের যৌন জনন পর্যায়গুলি বর্ণনা করো। গ্যামেট উৎপাদন, নিষেক, ভ্রূণ সৃষ্টি, এই তিনটি পর্যায় বর্ণনা করতে হবে। একটি উদ্ভিদের অগ্রমুকুলের ক্রোমোজোম সংখ্যা 18 হলে এরকম একটা প্রশ্ন থাকে, ভালো করে খেয়াল রাখবে, এটা কিন্তু এমসিকিউতেও থাকতে পারে। ফুলের কোষ, নির্ণীত নিউক্লিয়াস, পরাগরেণু মাতৃকোষ, ডিম্বাণু, শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। যেমন ফুলের কোষে হবে 2n অর্থাৎ 18টাই হবে, নির্ণীত নিউক্লিয়াসের ক্ষেত্রে 2n অর্থাৎ 18টা হবে, পরাগরেণু মাতৃকোষের ক্ষেত্রে 2n 18টা হবে, ডিম্বাণুর ক্ষেত্রে হবে n অর্থাৎ 9টা, শস্য নিউক্লিয়াসের 3n অর্থাৎ 9 3 27টা হবে। এবার চ্যাপ্টার 3 দেখো, বংশগতি ও জিনগত রোগ। এখানে 2 মার্কের প্রশ্ন আসবে, 2টা 5 মার্কের প্রশ্ন আসবে। একটা মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি লেখো, স্বাধীন বিন্যাস সূত্র লেখো। এই দুটো সূত্র করলে একটা সূত্র 100% পাবে, খুব ইম্পর্ট্যান্ট। মিউটেশন ও অ্যালিল কাকে বলে? ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই জিনোটাইপ উৎপন্ন করে। কোন কোন ফিনোটাইপ একাধিক জিনোটাইপ উৎপন্ন করে, এইগুলো ব্যাখ্যা করতে হবে। দ্বিসংকর পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো। হ্যাঁ, ভালো করে করবে এটা কিন্তু। ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কী বোঝো? টেস্ট ক্রস, ব্যাক ক্রস কী, এদের একটি করে গুরুত্ব লিখবে বা দুটি পার্থক্য করে রাখবে। হিমোফিলিয়া লক্ষণগুলি কী কী? আচ্ছা, সেক্স ক্রোমোজোম বাহিত দুটি রোগের নাম লেখো। থ্যালাসেমিয়া এবারে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবারে থ্যালাসেমিয়া থেকে 2 মার্কের বা 3 মার্কের প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে। থ্যালাসেমিয়া ভালো করে করবে। হ্যাঁ, শঙ্করায়নের পরীক্ষার প্রকট গুণ প্রকাশিত হয়, উদাহরণসহ বোঝাও। একটি হিমোফিলিয়া পুরুষ স্বাভাবিক মহিলাকে, বা হিমোফিলিয়া থেকে একটা এরকম টাইপের প্রশ্ন থাকবে। হ্যাঁ, সমস্যা থাকবে। হ্যাঁ, সন্তানের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত? চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা। একজন মহিলা কখন হিমোফিলিয়া আক্রান্ত হয় আর কখন হিমোফিলিয়ার বাহক হবে, ব্যাখ্যা করো। এবার 5 মার্কের প্রশ্ন দেখো, মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা এবারে খুব ইম্পর্ট্যান্ট, এবং তার সূত্র কী সূত্র পাওয়া যায় সেই সূত্রটা ব্যাখ্যা করতে হবে তোমাকে। মেন্ডেলের পরীক্ষার জন্য মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, তার জিনোটাইপ এবং ফিনোটাইপের পার্থক্য লিখতে হবে। থ্যালাসেমিয়া বলেছি, থ্যালাসেমিয়া রোগের 3টি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, সেই রোগের কারণগুলো উল্লেখ করতে হবে, কোন কোন অঙ্গ সেটাও উল্লেখ করতে হবে। অনেক সময় দেখা যায় যে বাবা মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের একজন ছেলে বর্ণান্ধ, কিভাবে তা সম্ভব? চেকার বোর্ডের সাহায্যে দেখাও। একজন বর্ণান্ধ বাহক মহিলা আর একজন বর্ধান্য পুরুষ বিয়ে হলে কিভাবে সন্তান হবে, সেটাও চেকার বোর্ডের সাহায্যে দেখাতে হবে। এবার হিমোফিলিয়া কিন্তু ইম্পর্ট্যান্ট, হিমোফিলিয়া থেকে অঙ্ক এরকম একটা থাকবে। হিমোফিলিয়া বাহক মহিলার সাথে হিমোফিলিয়া স্বাভাবিক পুরুষের বিবাহ হলে সন্তানদের কীরকম হবে, চেকার বোর্ডের সাহায্যে দেখাও। আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো, স্ত্রী লোকেদের হোমোগ্যামেটিক বলা হয় কেন? হ্যাঁ, বা স্ত্রী লোকেরা বেশি কম আক্রান্ত হয় কেন, পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন, এরকম একটা প্রশ্ন থাকে। চ্যাপ্টার 4 দেখো, অভিব্যক্তি অভিযোজন। এখানে জীবাশ্ম কাকে বলে, উদাহরণ দাও। যোগ্যতমের উদ্বর্তন কি? পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটো গুরুত্ব লেখো। সুন্দরী গাছের পাতা শ্বাসমূলের অভিযোজনের গুরুত্ব, বা অতিরিক্ত লবণ কিভাবে রেচিত হয়, এই রকম প্রশ্ন কিন্তু একটা থাকবে, খুব ইম্পর্ট্যান্ট, এটা দেখবে। মাছের পাখনা ও তিমির ফ্লিপারের বিবর্তনগত দিক থেকে কী ধরনের অঙ্গ, ব্যাখ্যা করো। ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো। ব্যবহার অব্যবহারের সূত্র লেখো। জীবনের উৎপত্তিতে কুয়াশার ভেট গঠনের তাৎপর্য লেখো। রুই মাছের দেহাকৃতি ও পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো। পটকাটা খুব ইম্পর্টেন্ট। এবার উদ্ভিদ ও প্রাণীর সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। মানবদেহের লুপ্তপ্রায় অঙ্গগুলি নাম লেখো। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন, উদাহরণসহ ল্যামার্কের তত্ত্বটি ব্যাখ্যা করো। এবার ল্যামার্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, ল্যামার্ক কিন্তু প্রশ্ন থাকবেই। 3 নম্বরের প্রশ্ন, প্রকরণ কাকে বলে। এবার ঘোড়ার বিবর্তনগত প্রমাণে জীবাশ্মের ভূমিকা বা পূর্বপুরুষগুলোর নাম এবং বৈশিষ্ট্যগুলো তোমাকে করতে হবে। উদাহরণসহ ডারউইনের প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা করো। অভিব্যক্তি সম্পর্কে হৃৎপিণ্ডের গঠন আলোচনা করো, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। অভিযোজন কাকে বলে। মিরার ও উটের পরীক্ষা থেকে একটা শর্ট প্রশ্ন বা বড় প্রশ্ন থাকবে। হ্যাঁ, এটা ভালো করে করবে। উটের জলক্ষয় সহনের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো লেখো। সমসংস্থ ও সমবৃত্ত অঙ্গের পার্থক্য 2 নম্বরের জন্য করে রাখবে। ডারউইনবাদ ভালো করে করবে। ডারউইনবাদের ভেদ প্রকরণ, অস্তিত্বের জন্য সংগ্রাম, যোগ্যতমের উদ্বর্তন, এটা করবে। অভিযোজন ও অভিব্যক্তির সম্পর্ক আলোচনা করো। ডারউইনের 2টি সীমাবদ্ধতা লেখো, বা ল্যামার্কের 2টি ত্রুটি বা সীমাবদ্ধতা লেখো। মরুভূমিতে বাঁচার জন্য ক্যাকটাসের 3টি অভিযোজন লেখো। আধুনিক সংশ্লেষবাদ কাকে বলে বা বলতে কী বোঝো। মরুভূমির অভিযোজন কিন্তু এবারে ইম্পর্টেন্ট। এবার দেখো চ্যাপ্টার 5 লাস্ট চ্যাপ্টার থেকে 2টো বড় প্রশ্ন থাকবে। 5 মার্কের প্রশ্ন 2টো থাকবে, খেয়াল রাখবে তোমরা। আর 2 মার্কে 3টে থাকবে। নাইট্রোজেন স্থিতিকরণে জীবাণুর ভূমিকা লেখো।
অ্যামিনিফিকেশন ও ডিনাইট্রিফিকেশনের ধাপগুলি উদাহরণসহ ব্যাকটেরিয়ার নাম মনে রাখবে। আর অ্যাসিড বৃষ্টি কীভাবে জীববৈচিত্র্য ও সম্পদের ক্ষতি করে তার উদাহরণসহ লিখতে হবে। কৃষিকাজ জমি, দেখো কৃষি জমি বা বাস্তু জমিতে রূপান্তরিত, কৃষি জমি বাস্তু জমি, এবার দেখো কৃষি জমি বাস্তু জমিতে রূপান্তরিত হলে জীববৈচিত্র্য কীভাবে ক্ষতিগ্রস্ত হয়, এইরকম ঘোরানো টাইপের প্রশ্ন থাকবে। ক্রমবর্ধমান জনসংখ্যা পরিবেশ বা জীববৈচিত্র্যের উপর কী কী চাপ সৃষ্টি করে, বায়োডাইভার্সিটি হটস্পটের গুরুত্ব লেখো। আর জৈব বিবর্ধন কাকে বলে, জৈব বিবর্ধনের একটা উদাহরণ অর্থাৎ ডিডিটির উদাহরণটা তোমাকে লিখতে হবে। মানুষের কার্যকলাপে নাইট্রোজেন চক্র কিভাবে ব্যাহত হচ্ছে, হাঁপানির কারণ ও তার লক্ষণ, ব্রঙ্কাইটিসের কারণ ও তার প্রতিকার, এক্সিটু ইনসিটু সংরক্ষণ কাকে বলে উদাহরণ দেওয়া, তার একটু পার্থক্য করে রাখবে। ক্রায়ো সংরক্ষণ কাকে বলে, ক্রায়ো সংরক্ষণের জন্য কী কী উপাদান দরকার, বিশ্ব উষ্ণায়নের ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে এমন 4টি উদাহরণ দাও। আচ্ছা, মানুষের কার্যকলাপের ফলে মাটি দূষণ কীভাবে হয়, এবারে মাটি দূষণ ইম্পর্টেন্ট রয়েছে, মাটি দূষণ ভালো করে করবে। জৈব বিবর্ধন সর্বোচ্চ খাদকরা বেশি ক্ষতিগ্রস্ত হয় ব্যাখ্যা করো। স্থানগুলিতে কোন কোন বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়, যেমন গির অরণ্য, ভিতরকণিকা যে সেখানে হচ্ছে কচ্ছপ, আর সুন্দরবন বাঘ, তোমরা জানো কানহাতে ও বাঘ। হ্যাঁ, এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, জলদূষণ এবারে খুব ইম্পর্ট্যান্ট, তার কারণ প্রতিকার বা ইউট্রপিকেশন, অ্যালগাল ব্লুম, এই সবগুলো ভালো করে রাখবে। শব্দ দূষণও বলেছি, এখান থেকে প্রশ্ন থাকবে জল দূষণ শব্দ দূষণ থেকে, এবারে খুব ইম্পর্ট্যান্ট রয়েছে শব্দ দূষণের কারণ, মানুষের উপর তার ক্ষতিকর প্রভাব এবং শব্দ দূষণ কীভাবে রোধ করবে, রোধটা ভালো করে করবে। হ্যাঁ, পরিবেশগত বা কি কি কারণে ক্যান্সার হতে পারে, এবার ক্যান্সার ইম্পর্ট্যান্ট 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন থাকবে, এর 2টি উপসর্গ লিখো, বা মানুষের জীবনযাত্রায় কিভাবে ক্যান্সার সৃষ্টি হয় মানুষের জীবনযাত্রার জন্য সেটা উল্লেখ করতে হবে। জীববৈচিত্র্য অবলুপ্তির 3টি কারণ লেখো, জীববৈচিত্র্যের 2টি গুরুত্ব লেখো, নাইট্রোজেন চক্রে 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা, জীবীজ নাইট্রোজেন সংবন্ধন কাকে বলে, বাঘ সংরক্ষণের উপায়গুলি লেখো, ন্যাটালিটি মর্টালিটি কি, ভারতের গন্ডার হ্রাস পাওয়ার কি কি কারণ হতে পারে। এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো শেষে, দূষক পদার্থগুলির ক্ষতিকর প্রভাব লেখো, গ্রিনহাউস গ্যাস বা এসপিএম, প্লাস্টিক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার বা রাসায়নিক ওষুধ। এই প্রশ্নগুলো করলে কিন্তু একটা 100% কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ভিডিওটা কিন্তু লাইক করে বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।